আল্লাহ নবী একদিন বাহির থেকে যখন ভিতরে আসে, আসিয়ে দেখে হাসানের মন বেজার, হোসেন কান্দে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হোসাইন কাঁদো কেন নানা ভাই? হোসেন ডাক দিয়ে বললেন, নানা সব মানুষের ঘোড়া আছে, আমাদের কি ঘোড়া নেই? ও নানা, আমাদের মনটা কি চায় না একটু ঘোড়ার উপর উঠবো, ঘোড়া দৌড় খেলবো? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, হুসাইন এইটা কোনো ব্যাপার হইল নাকি? নানা ভাই, আমি নিজেই তোমাদের জন্যে ঘোড়া হইয়া গেলাম, আমি নিজেই তোমাদের জন্য ঘোরা হয়ে গেলাম। হযরতে ফাতেমা ভিতর থেকে বাইরে আসলেন, বাইরে আইসা ডাক দিয়ে বলতেছেন, আরে আরে আমার বাবা এটা কি বলতেছে? হাসান হোসেনের জন্য নাকি নবীজি নিজেই ঘোরা হয়ে গেল। এবার হোসেন ডাক দিয়ে বললেন, না না, ঘোড়া যদি হও তাইলে ঘোড়া তো দাঁড়ায় থাকে না, ঘোড়ার পিঠে তো আমরা উঠব। আমার নবীজি নিজের দুইটা হাঁটু জমিনে গেড়ে দিলেন, আর হাতের দুইটা তালু জমিনে এরকম করে জাতা দিয়া উপর হইলেন। ইমাম হাসান আমার বন্ধুগণ কোমরের মাঝ বরাবর বসলেন, হোসেন ঠিক ঘাড় বরাবর বসলেন। ঘাড় বরাবর বসিয়া হোসেন ডাক দিয়ে বললেন, নানা ভাই, অন্য মানুষের ঘোড়ার লাগাম আছে, ও নানা তোমার লাগামটা কই জানতে চাই। ও নানা ভাই, অন্য মানুষের ঘোড়া ডান দিকে টানলে লাগাম টান দিলে ডাইনে যায়, তোমার লাগাম কোনটা? আমরা যে ডাইনে চাইলে ডাইনে যাব। এবার দোনো ভাই আমার নবীজির পৃষ্ঠদেশে উঠিয়া ঘোড়ার মতন ঘোড়া খেলতেছে। আমার বন্ধুগণ ঘোড়া দৌড়ের মতন খেলতে যাইয়া হাসান হোসেন ডাক দিয়ে বলতেছেন, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমার বন্ধুগণ ঘোড়া তো চলতেছে। হোসেন ডাক দিয়ে বললেন, না না ভাই, লাগাম কোথায়? ডাইনে যাবো বামে যাবো? আমার নবী ডাক দিয়ে বলেন, হোসেন রে, আমার ডান কান তোমার জন্যে ডান দিকের লাগাও, আমার বাম কান তোমার জন্যে বাম দিকের লাগাম। ছোট্ট মানুষ এই লাগামের পরিচয় পাওয়ার পরে হোসাইন টান দিছে ডান কান টান দিয়ে বলে, চল ঘোড়া চল, ডাইনে চল। হযরতে ফাতেমা নজর করে দেখলে বাবা মুহাম্মদের কান লাল হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে। হযরতে ফাতেমা একটা দৌড় মারি আসিয়া ইমাম হোসেনকে একটা চপেট আঘাত করলেন, একটু আঘাত করলেন, আঘাত করে নামায় দিলে। আমার বাইরে হোসেনকে যখন আঘাত করলেন, আল্লাহ নবী নিজের গালে হাত দিয়ে বললেন, আল্লাহ গো, প্রচণ্ড ব্যথা পাইলাম। হযরত ফাতেমা বললেন, আল্লাহ মারলাম আমি হোসেন রে, ব্যথা পাইলেন আমার বাবা, আমি কিছুই বুঝলাম না। হযরত হাসানকে একটু ধমক দিয়া ধাক্কা দিয়া নবীর পিঠ থেকে নামায় দিলেন। হযরত হাসান একটু পড়ে গেলেন। আল্লাহ নবী নিজের কোমরে হাত দিয়ে বললেন, আল্লাহ কোমরে খুব প্রচণ্ড আঘাত পাইলাম। ফাতেমা ডাক দিয়ে বলেন, বাবা বুঝলাম না, আমার বাবাকে আমার সন্তান কান ধরে টান দিছে, ঘোড়া দৌড় খেলতে যাইয়া, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, ডাইনের কান ধরে যখন টান দিছে আমার কষ্ট লাগছে। আমি হোসেনকে আঘাত করলাম, আর আপনি বলতেছেন আপনার গালে আঘাত পাইছেন। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, তুমি বুঝি জানো না, হোসেন আমার কলিজা, হাসান আমার মেরুদণ্ড। হোসেন আমার কলিজা, হাসান আমার মেরুদণ্ড। আরে বন্ধু, ইমাম হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই এক ঘর থেকে আরেক ঘরে যাবে। আলোর কোনো খোঁজাখুঁজি আছে, আলো তারা পাচ্ছে না। এক ভাই আরেক ভাইকে ডেকে বলতেছেন, ভাইজান কোন আলো নিয়ে আমরা নিজের ঘরে যাব? বড় ভাই হোসেনকে ডাক দিয়ে বললেন, ভাই রে, নানাকে বলো না, নানাকে বলো না, নানা যেন আলোর ব্যবস্থা করে দেয়। এবার বাজান রে আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ নবী
হাসান হোসেনকে ডাক দিয়ে বললেন, নানা ভাইরা তোমরা এক কাজ করো, এই যে যে তোমাদের চুলা আছে এই চুলায় আগুন জ্বালাও, এই চুলায় আগুন জ্বালাও, এই আগুনটা জ্বললেই তো তোমরা তোমাদের ঘরে যাইতে পারবা। হাসান হোসেন ডাক দিয়ে বললেন, নানা গো, আগুন জ্বালানোর মতন কাঠখড়ি আমাদের বাড়িতে নাই, আমাদের জোগাড় নাই। আমার নবী ডাক দিয়ে বললেন, হাসান হোসেন রে, চিন্তার কোনো দরকার নাই রে ভাই, তবে তোমরা যাও, আমি ব্যবস্থা করতেছি, আমি ব্যবস্থা করতেছি। আরে বন্ধু, আল্লাহর নবী হাসান হোসেনকে ডাক দিয়ে বললেন, হাসান হোসেন রে, তোমরা যাও, আমি তোমাদের ব্যবস্থা করতেছি। হাসান আর হোসেন ডাক দিয়ে বললেন, ওগো নানা ভাই, আলো কোথায় পাইবা জানতে চাই, ওগো নানা ভাই, আলো কোথায় পাইবা জানতে চাই। আমার নবী ডাক দিয়ে বললেন, হাসান হোসেন তোমরা দৌড় মারো না আস্তে আস্তে যাইবা, এটা তোমাদের ব্যাপার, আমি তোমাদের ঘরে যাওয়ার ব্যবস্থা করতেছি। দোনো ভাই আমার বন্ধুগণ সুন্দরভাবে দৌড় মারবে, কিন্তু দেখেন আলো কেমনে পাবে। এখানেই শেষ নয় বন্ধু, আমি বলছি কোথা থেকে সেই কিরণ আসলো, সেই আলো আসলো, সেই টর্চ লাইটের ফোকাসিং পাওয়া গেল। আমি আপনাদেরকে বলছি আমার বন্ধুগণ, আমার বাইরারে, হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা উম্মুল মুমিনিন জগৎ জননী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আরে পৃথিবীর মুসলমানেরা, আমার নবীজি কেমন আলোর নবী ছিলেন, আমার নবীর চেহারা কেমন সুন্দর ছিল, আমি তোমাদের বলে দিই দুনিয়ার নারীরা, দুনিয়ার বান্দা বান্দিরা রে, তোমাদেরকে বলে দেই, তোমাদের জন্যে আল্লাহর আল্লাহর দেওয়া